ربنا يا ربنا ربنا يا ربنا এখানে আল্লাহ তাআলা শুরুতে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিন এই উম্মি শব্দটি উল্লেখ করে আল্লাহ তাআলা তার নবীর মর্যাদাকে এই ধুলায় দূষিত জমিন থেকে গগনচুম্বী করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিরক্ষর। জোরে বলেন কি? নিরক্ষর। আমাদের দেশে আমরা বলি বয় কলমা, অর্থাৎ যে লিখতে পারে না, যে পড়তে পারে না। আমার নবীকে আল্লাহ পাক বলছে নিরক্ষর। উম্মি শব্দের আরেক অর্থ হচ্ছে মূল। এখানে মূলত অর্থটি হচ্ছে নিরক্ষর। আল্লাহ আমার নবীকে মূর্খ করে, নিরক্ষর করে এই দুনিয়াতে পাঠালেন। এই শব্দটি নবীর বেলায় শুনতে আমাদের কাছে খুব একটু আপত্তিজনক মনে হয়, ঠিক কিনা বলেন? নবীকে মূর্খ বলা, নিরক্ষর বলা, এটা তো আমি বলি না, এটা কে বলেছেন? কে বলেছেন? আমার পাশে সুবিজ্ঞ আলেমে দ্বীন আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর বসে আছেন। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ নবীকে বলছেন নিরক্ষর। এই নিরক্ষর বলে আল্লাহ নবীর মর্যাদা কমান নাই, বরং কি করেছে? নবীর মর্যাদাকে গগনচুম্বী করে দিয়েছেন। জোরে করে আলহামদুলিল্লাহ। আপনি বলেন হুজুর, একদিকে বলছেন আল্লাহ নবীকে বলছেন মূর্খ, আবার আপনি আবার বলছেন নবীকে আল্লাহ মর্যাদা বাড়াই দিয়েছে। এটাকে গায়ের জোরে বাড়ানো হলো নাকি? না, এটা গায়ের জোরে বাড়ানো হয়নি। আমার ভাইয়েরা, আপনার আমার সমাজে যেই লোকটি হাল চাষ করে, ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, পড়া নাই, লেখা নাই, কোনোদিন স্কুলে পড়ে নাই, ক্লাস 2 পাস করে নাই, আগামী কালকে যদি ফেনীর পত্রিকায়, বাংলাদেশের জাতীয় পত্রিকায়, যদি টেলিভিশন চ্যানেলের মধ্যে খবর আসে যে পশ্চিম রামপুরের সবচাইতে যেই লোকটা বড় মূর্খ, কোনোদিন স্কুলে পড়ে নাই, ঠেলা গাড়ি চালায়, কৃষি কাজ করে, ওই লোকটা আজকের থেকে ফেনীর ডিসির দায়িত্ব পালন করবে, তখন বলেন তো সারা দেশের মানুষ, বিশ্বের মানুষ, আপনার এলাকার মানুষ অবাক হবেন নাকি হবেন না? অবাক হবে কিনা? যেই লোকটা ঠেলা গাড়ি ঠেলতো, হাল চাষ করতো, সেই লোকটা নাকি ফেনী জেলার ডিসি হয়ে গেছে। লোকের অবাক হয়ে যাবে। অনুরূপ ভাবে আমার নবী দুনিয়ার কোন স্কুলে পড়েন নাই, কোন কলেজে পড়েন নাই, কোন মাদ্রাসায় পড়েন নাই, কোন বিশ্ববিদ্যালয়ে তিনি পড়েন নাই। ওই লোকটা তিনি এলেন আর বলতে লাগলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তামাম জগতের সব মানুষের জন্য শিক্ষক করে পাঠিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলছেন আমি শিক্ষক, আমাকে শিক্ষক করে আমাকে পাঠানো হয়েছে। প্রশ্ন হতে পারে, দুনিয়ার কোন আক্ষরিক জ্ঞান নবী শিখেন নাই কেন? যেই লোকটি বলছেন তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠালেন, আপনার সাধারণ জ্ঞান দিয়ে বলেন তো ওই লোকটাকে পড়াবার মতন যোগ্যতা দুনিয়াতে কার আছে? কারো আছে? নবীজি দুনিয়ার স্কুলে পড়েন নাই, বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই। আমার নবীর জন্য আল্লাহ পাক একটা বিশ্ববিদ্যালয় খুলেছেন। ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র একজন, শিক্ষক একজন। ওই শিক্ষকের নাম হলো আল্লাহ, আর ছাত্রের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। যার শিক্ষক স্বয়ং আরশের মালিক, ওরে কে পড়াবে? বলেন, ওরে কে পড়াবে? ওরে কারো পড়াবার মতন কোনো যোগ্যতা নাই। 2 নম্বরে, নবীকে দুনিয়ার কারো কাছে পড়াবেন না বলি, পড়েন নাই বলি আল্লাহ নবীকে উম্মি বলেছে। 2 নম্বরে, নবীকে লেখা শিক্ষা দেন নাই, পড়া শিক্ষা দেন নাই কেন? এটার আরেকটা জবাব হলো, নবী যে ওহী নিয়ে এলেন, যে কোরআন নিয়ে এলেন, নবীর আদত ছিল, অভ্যাস ছিল, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। কোরআন শরীফের 27তম পারা সূরা আন-নাজমের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের মন থেকে, প্রবৃত্তি থেকে বানায়া চুরাইয়া কোনো কথা বলে না। নবী যা বলেন সবগুলি আল্লাহর পক্ষ থেকে ওহীর ভিত্তিতেই বলে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওহী কয় প্রকার? ওহী 2 প্রকার। ওহী কয় প্রকার?
ওহি মাতলু, ওহি গায়রে মাতলু। ওহি মাতলুর নাম হচ্ছে কোরআন, আর ওহি গায়রে মাতলুর নাম হচ্ছে হাদিস। যে কথাগুলি, ভাষাগুলি আমার নবীর মুখ দিয়ে বের হয়েছে, কিন্তু মূলত কথাগুলি কার? কথাগুলি হচ্ছে আল্লাহ। তো সেই নবী নিজের মন থেকে কোনো কথা বলেন নাই। আমার নবীজি লোকদের সামনে যে ওহী দাওয়াত দিচ্ছেন, কোরআনে দাওয়াত দিচ্ছেন, নবীজি লিখতেই জানেন না, পড়তে জানেন না। নবীকে আল্লাহ পাক শিক্ষা দেন নাই, এই জন্য নবী যে কোরআন নিয়ে এলেন, নবী যদি লিখতে জানতেন, পড়তে জানতেন, লোকেরা বলতো আল্লাহ নবী মুহাম্মদ নিজে নিজে লিখে এই কোরআন তৈরি করে। লিখতে জানেন না, পড়তে জানেন না, এরপরও তার ব্যাপারে এমন তহমত দেওয়া হলো। আমার বন্ধুগণ, আল্লাহ পাক নবীকে পরিশুদ্ধ পবিত্র রাখার জন্য নবীকে দুনিয়াবি কোনো শিক্ষা দেন নাই। নবীজি লিখতে জানেন না, তার আরেকটা প্রমাণ দেয়। যখন হুদায়বিয়া সন্ধিতে শর্ত হয়ে গেল যে মুসলমানেরা এবছর উমরা করবে না, হজ করবে না, তারা আবার মদিনায় ফেরত যাবে, এরকম যখন ৪৭টি সন্ধি যখন লেখা হয়ে গেল, তখন এই সন্ধির নিচে দিয়ে লেখা হলো মিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের নেতা এসে বলছে এই সন্ধি আমরা মানি না। কেন মানো না? যদি চুক্তিনামার পিছন দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা থাকে, তা আমরা তো মুহাম্মদকে রাসূলই মানি না। এই স্বাক্ষর যদি থাকে, আমরা এই চুক্তিটাও মানি না। কি করতে হবে? বলছে রাসূলুল্লাহ কেটে দিয়ে সেখানে লেখা হোক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ নবী আলীকে ডাক দিলেন, আলী রে, রাসূলুল্লাহ শব্দটি কেটে দাও। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট মানুষ ছিলাম, 8 বছরের বালক ছিলাম। আমি দেখেছি আপনি আর আমার ভাবি খাদিজা, আপনারা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সামনে মাথা নত করেন, কি যেন পড়েন, রাতকে রাত কান্দেন, আমি বুঝতাম না। আপনি আমাকে এক দেখে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য আমাকে দাওয়াত দিলেন। আমি কোনো প্রশ্ন করি নাই, আমি আপনাকে ভালোবেসে আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। হুজুর, আমি আপনার কথা মতো ঈমান এনেছি। হিজরতের রাত্রিতে আপনি আমাকে আপনার খাটিয়ার উপর শোয়া গেলেন। আপনাকে ভেবে ওরা আমাকে জবে করে দিতে পারতো। আমার জীবনে কোনো ভয় করি নাই, কোনো মায়া করি নাই। আপনার মোহাব্বতে, আপনার কথা মতে, আপনার চাদর মুড়ো দিয়ে আপনার বিছানায় শুয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু পর্যন্ত আপনার জন্য আমি যা দরকার আমি সব করে যাব। কিন্তু হুজুর, আজকের বেয়াদবি আমাকে মাফ করে দিবেন। আমি জানি আপনি আল্লাহ রাসূল, এই রাসূলুল্লাহ শব্দটা আমি জেনে শুনে কেটে দিতে পারি না। হুজুর, আমাকে আপনি মাফ করেন। রাসূলুল্লাহ হযরতে আলীর মনের বেদনটা বুঝতে পেরেছেন। বলছে, আলী রে, কোন কান দিয়া রাসূলুল্লাহ লেখা আছে আমাকে দেখাইয়া দাও, আর ওই জায়গার মধ্যে কলমটা লাগাইয়া দাও। আমি রাসূল নিজে ওখানে একটা আগ দিয়ে এটাকে কেটে দেব। এটা কেটে দিল, আর সেখানে কোনো রকম বাচ্চা ছেলের মতন রাসূলুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখে দিলেন। জোরে করে আল্লাহু আকবার। এখান থেকে প্রমাণিত হয় রাসূলুল্লাহ দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত ছিলেন না। আর সেই লোকটা হচ্ছে টিচার্স অফ দা ইউনিভার্স, গোটা জগতের শিক্ষাগুরু। চিল্লায়ে কোন আল্লাহু আকবার, চিল্লায়ে কোন আল্লাহু আকবার।